কি হয়েছে গো? আর বলিস না, নোলক বলছে সবাইকে নিয়ে হানিমুনে যাবে। কি যে করে না। এই অনু, শোন এদিকে। স্বাভাবিক, অশিক্ষিত হলে যা হয়। আর শিক্ষিত হলে কি হয় মেঘলা? সবাইকে বোধহয় এভাবে অপমান করতে হয়, তাই না? ভূত। আরে করছোটা কি? থামো। থামবো মানে? কেন থামবো? আমি সব গুছিয়ে নিচ্ছি, আপনাকে চিন্তা করতে হবে না। আর আপনি সব করতে গিয়ে যদি আপনার লেগে যায় তখন আমাদের তো ঘুরতে যাওয়াটাই হবে না। আপনি এখানে বসুন তো। আসুন 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 আসুন। হ্যাঁ, আপনি এখানে চুপটি করে বসুন। আর আপনাকে চিন্তা করতে হবে না, আমি সব গুছিয়ে নিচ্ছি। যা যা গোছানোর দেখি। কথা শোনে না। মা, আপনার এই শাড়িটাও আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ না, কোনো শাড়ি যাবে না, তুমি আমার কথা শোনো। কেন কোনো শাড়ি যাবে না? আমরা সবাই ঘুরতে যাচ্ছি, শাড়ি নেবো না আপনার? আর আমি কিন্তু আপনার কোনো কথা শুনবো না। হ্যাঁ, আপনাকেও যেতে হবে আর বাড়ির সকলকে যেতে হবে। সবাই গেলে বাড়িটা পাহারা দেবে কে? কেন? দারুণ পাহারা দেবে। হানিমুনে কি সবাই যায়? ও বাবা, সবাই যদি আমরা না যাই তাহলে মজা হবে কি করে? সবাই মিলে যাব, হই হুল্লোড় হবে, তারপরে না আনন্দ হবে। হানিমুনে কি হই হুল্লোড় করে? তাহলে কি করে? এসো এখানে বসো, বোঝাচ্ছি, এসো। হানিমুন কি তুমি জানো? হ্যাঁ জানি তো, সেদিনই তো আমাদের মতো গল্প হলো, তাই না? যে হানিমুন হচ্ছে বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে ঘুরতে যাওয়া। কিন্তু আমি একা যাব না, আমি যদি চাই আপনাদের সকলকে নিয়ে তারপরেই যাব। আচ্ছা ঠিক আছে, যেও, পরের বার যেও, এবার যেও না। আরে সেটা বললে হয় কখনো? মা হঠাৎ হঠাৎ এমন করে বলে বসে না সবকিছু, পরে সামলাতে কি আমার কি সামলাতে? হয় না। দি প্লিজ, তুই 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 এই অ্যারেঞ্জমেন্ট গুলো করিস না তো। আমি মাকে বুঝিয়ে দেবো, প্লিজ। আমার পক্ষে যাওয়া সম্ভব না। দুজন না, মানে তোরা দেবাদেবী একদম পুরো পারফেক্ট, মেড ফর ইচ আদার। ওই যে বলে না, রাম মিলায় জড়ি। এদিকে তুই বলে চলেছিস যাবো না যাবো না যাবো না, আর ওদিকে উনি তো সবাইকে নিয়ে একসঙ্গে হানিমুনে যাবে বলে উঠে পড়ে লেগেছে। ও, দ্যাটস নট ব্যাড। হ্যাঁ, গুড গুড। চল না, সবাই সবাই মিলে যাই। কি রে দাদাই, কেন? হ্যাঁ, তোর মাথাটা কি গেছে? মানে তোর হানিমুন তুই সবাই মিলে সব সব- আরে তো আমি যাচ্ছি তো, তোর তো মানে কি যে করিস না। শোন না, একটা জিনিস বোঝ, আমি কি করব? তুই তো এটা মানবি যে ও আমার থেকে তো সত্যি বয়সে অনেকটা ছোট। তা আমার মাথাতেই আসছে না যে আমি কি করব। কেন? বাবা, এতে কি আছে, কি করার আছে? কি হলো? হাত পা কাঁপছে কেন? সব ফেলে দিচ্ছিস কেন? শরীর ঠিক আছে? না না, একটা অ্যাংজাইটি তো হচ্ছে নাকি? একটা সামান্য ব্যাপার নিয়ে তোর অ্যাংজাইটি হচ্ছে, টেনশন হচ্ছে। এতে টেনশন করার কি আছে? টেনশন করছিস কেন? ওখানে যাবি, গিয়ে নতুন জায়গা একটু ঘুরে বেড়াবি, দেখবি নতুন জিনিস, দুজনে মিলে বসে গল্প করবি। মানে কি গল্পটা কি করবো বলতো? ওর সঙ্গে আমি কি গল্প করব? সমান সমান বয়সে হলে না একটা গল্প কাছা হয়, তো ওর সঙ্গে আমি কি কথা বলবো বলতো? আর এমনিতে তো ওর গল্প মানে জানিস তো তুই, শুরু করে দেবে আমার গ্রামের ঘন্টু মন্টু নন্টু। আমি বোর হয়ে যাবো। আদি প্লিজ, না, ইম্পসিবল। তার মানে তোর প্রবলেমটা হলো যে তুই আর নোলক বৌদি কি কথা বলবি, মানে দুজনে কি গল্প করবি সেটা বুঝতে পারছিস না তুই, তাই তো? এক্স্যাক্টলি। ব্যাপারটা সিরিয়াস, কিন্তু পেয়ে গেছি। গল্পের বই পড়ে শোনা। রাইট, বাহ, এটা তো ভালো। হ্যাঁ, গল্পের বই তো ওকে পড়ে শোনানো যেতে, কিন্তু কি 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 গল্পের বই ওকে পড়ে শোনানো যায় বলতো? তোর কাছে স্টক কি আছে? আমার স্টক বলতে তো সমস্ত মানে শর্ট স্টোরিজ আছে, নভেলস আছে, কিন্তু সব তো ইংরেজি। মানে চলবে না, ইংরেজি চলবে না, বাংলা কি আছে? গীতা। গীতা?
না, মহাভারত পড়ে শোনাবো? আমি না চললাম। এই শোনা প্লিজ আমি মানে তুই কি বলছিস? মহাভারতটা কি মানে ভীষণ অড হয়ে যাবে? হানিমুনে স্বামী স্ত্রী একা বেড়াতে যায় কেন সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি। আমাদের গ্রামে আমার একটা বন্ধু ছিল, তাকে আমি খেপি বলে ডাকতাম। খেপির মফস্বলে বিয়ে হয়েছিল। খেপি যখন মানে আমাদের গ্রামে যখন ফেরে তখন খেপি আমাদেরকে গল্প শুনিয়েছিল যে ও আর ওর স্বামী হচ্ছে ঘুরতে গেছে। আপনাদের বাড়িতে আসবার পর আমি জানতে পারলাম যে স্বামী স্ত্রী একসাথে বাইরে ঘুরতে যাওয়াকে মানে প্রথমবার ঘুরতে যাওয়াকে হানিমুন বলে। ঠিক, কিন্তু তুমি তো দেখেছো অরিন্দম তোমার থেকে এখনো একটু দূরে দূরে থাকতে চায়। হ্যাঁ সে তো চায়। ও যতই বলুক ও তোমাকে ভালোবাসে, কিন্তু একটা দূরত্ব মেনটেন করছে। এই দূরত্বটা তো মেটাতে হবে। হানিমুনে গেলে না এই দূরত্ব সবাই কাছাকাছি আসে, একে অপরের প্রবলেম বুঝতে পারে, একে অপরকে বুঝতে পারে। এই কারণেই তো হানিমুনে যাওয়া। অত লজ্জা পেলে চলবে না। আমার ছেলেটা একে লজ্জার জাহাজ, তার উপর তুমিও যদি লজ্জা পাও তাহলে কি প্রবলেম হবে বলো তো? ওই তোমাদের হানিমুনে যাওয়া আর গ্রামের বাড়ি যাওয়া এক হয়ে যাবে। কাউকে না কাউকে তো এগোতে হবে। তাই তোমাকে শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, একজন কাউকে এগোতে হবে, এই দায়িত্বটা নিতে হবে, সেটা তোমার। বুঝতে পেরেছো? কিন্তু মা, আপনি দেখবেন উকিলবাবু আমাকে একা নিয়ে যেতে চাইবে না। সেটা আমি বুঝবো। মা, আমারও তো কেমন যেন লাগছে একা উকিলবাবুর সাথে যেতে। দেখো, আমার কথা যদি না শোনো না তাহলে এবার পিট্টি খাবে। যা ওই যা যা বের করেছো ভেতরে রাখো আর গিয়ে রেডি হও। আমি ইলাকে পাঠাচ্ছি তোমাকে সাহায্য করার জন্য। ঠিক আছে? আর কথা না। হানিমুনে গিয়ে কে মহাভারত? দা ভাই লোক হানিমুনে গিয়ে মহাভারত শোনায় না। হ্যাঁ, গীতা মহাভারত এসব শোনাবে নাকি? হানিমুনে গিয়ে গীতা শোনাবে, মহাভারত পড়ে শোনাবে? তাই বল না, কি করবো? মানে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না তোকে। এমনিতেই তুই মহাভারতের ভীষ্ম দ্বারা প্রভাবিত। এসব মাথা থেকে সরিয়ে দে। তোকে আমি ফোনে কিছু অপশন পাঠিয়েছি, দেখেছিস? দেখিসনি? না। হ্যাঁ, ওখানে গিয়ে কি করবি সেটা পরে ভাবি আমরা। আগে ওখানে কিভাবে যাবি, কোথায় থাকবি, সেই ব্যবস্থাগুলো তো করতে হবে। রাইট, হ্যাঁ, রাইট। তাহলে আমি ব্যবস্থাগুলো সব করে ফেলছি। হ্যাঁ, এই তাহলে একটা কাজ কর, ওইগুলো তো ঠিক আছে তুই করে দিলি, আর একটা হচ্ছে আমি তোকে লিস্ট করে দেবো, তুই সেই অনুযায়ী কিছু বই কিনে আনিস, আমি সেইগুলো। কি হলো? আরে তাকিয়ে আছিস কেন? তুই সত্যি গল্পের বই পড়বি? এই তো তুই বললি গল্পের বই পড়ে শোনাতে। হ্যাঁ, তুই শোনা, তুই গীতা মহাভারত সব শোনা। তুই হানিমুনে গিয়ে তোর শোনা। আর শোন, রামায়ণটা বাদ দিচ্ছিস কেন? ওটাও শোনা। এই শোন না আদি, রামায়ণ শোনাবো? না না, দূর যা। এতক্ষণে আমাদের কপাল খুলেছে। এই মেয়েটা বুঝতে পেরেছে যে হানিমুনে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ যায় না। প্রথম কথা, এ বাড়িতে দুটো বিয়ে হয়েছে, আর তার থেকেও বড় কথা তোমাদের বিয়েটা তো আগে হয়েছে। তো ওরা শুধু কেন হানিমুনে যাচ্ছে আমি বুঝতে পারছি না। দূর, আমি একা একা যেতে পারবো না। এই আদি প্লিজ, তুই অবধি দুজনেই চল আমার সঙ্গে। দাহাই কি যে বলিস না, যার জীবনটাই পুরো অমাবস্যা সে নাকি আবার হানিমুনে যায়। যা করার আদিকে বুঝিয়ে সুঝিয়ে করতে হবে, কারণ যাবো তো আমি বটে।